আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির আয়াত নম্বর 28। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। সুধী সম্মানী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমার টপিক বা বিষয়বস্তু হচ্ছে আলেম হচ্ছে সব চাইতে পৃথিবীর মর্যাদাময়। এর তুলনায় আর কেউ মর্যাদাময় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং তার শরীয়তের ওয়ারিস, হাদিস কোরআনের ওয়ারিস এই আলেম সম্প্রদায়কে বানিয়ে গেছেন। কারণে আলেম হচ্ছে সব চাইতে উত্তম জাত। এর থেকে উত্তম জাত পৃথিবীতে আর কোন জাত হতে পারে না। অতএব আলেমের অবমাননা করা, শরীয়তের অবমাননা করা, আলেমের অসম্মান করা, শরীয়তের অসম্মান করা, আলেমের অবমাননা করা, ইসলামের অবমাননা করা, আলেমের অসম্মান করা, কোরআনের অসম্মান করা, আলেমের অসম্মান করা, হাদিসের অসম্মান করা, আলেমের অসম্মান করা, আল্লাহর অসম্মান করা, আলেমের অসম্মান করা, এলাহুল আলামিনের যত রকমের হাদিস ও কোরআন আছে সবেরই অসম্মান করা। অতএব যারা আলেমকে সম্মান করলো তারা হাদিসের সম্মান করলো, যারা আলেমের মান মর্যাদা করলো তারা হাদিসের মান মর্যাদা করলো, যারা আলেমকে গুরুত্ব দিল তারা হাদিস কোরআন শরীয়তকে গুরুত্ব দিল। অতএব এর পেছনে কেউ পড়বেন না। কিন্তু দেখতে পাওয়া যায় সারা বিশ্ববাসীর মধ্যে যত রকমের লোক আছে, এই আলেমকে একটু টোন কেটে না কথা বললে তার মনে শান্তি আসে না। সে বিজনেসম্যান হোক, তবু আলেমকে টোন কেটে না কথা বললে তার মনে শান্তি আসে না। সে মাস্টার হোক, তবু আলেমকে একটা টোন কেটে না কথা বললে মনে শান্তি আসে না। মাদ্রাসার কমিটিকে দেখুন, যদি আলেমকে একটা টোন কেটে কথা না বলে, তার প্রতিবাদে কথা না বলে, তার প্রতি ইলজাম না লাগায়, তার জি ভরবে না। মসজিদের কমিটিকে দেখুন, মসজিদের কমিটি যতক্ষণ পর্যন্ত ওই আলেম ইমাম সাহেবের পেছনে না লাগবে ততক্ষণ পর্যন্ত তার জি ভরবে না। জেনে রাখুন, এরা আছে যতদিন পৃথিবী টিকে আছে, এরা যেদিন নাই পৃথিবী নাই। কারণ এরা কামনা করে আপনার মেয়ের জন্য মঙ্গল কামনা করে, আপনার ছেলের জন্য মঙ্গল কামনা করে, আপনার বিবির জন্য মঙ্গল কামনা করে, আপনার জন্য মঙ্গল কামনা করে, আপনার মাতা পিতার জন্য মঙ্গল কামনা করে, আপনার দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে। আপনার ছেলে আপনার মেয়ে যখন মাদ্রাসাতে ভর্তি করেন, তখন আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে পড়ায়, আর তারা দোয়া করে এবং মনে মনে ভাবে যে এই মেয়েটিকে, এই ছেলেটিকে কি করে বেশি বেশি তালিম দিতে পারবো, কি করে ভালোভাবে এরা আলেমা হবে, কি করে এরা ভালো ফাজেল ও ফাজেলা হবে, কি করে এরা হাফেজ ও হাফেজ হবে, কি করে এরা কারি ও কারিয়া হবে। এই মাদ্রাসার যত আলেম আছে তাদের উদ্দেশ্য হলো এটা, তাদের টার্গেট হলো এটা। এবং যারা মসজিদের ইমাম সাহেব, মসজিদে যারা পড়ান, মসজিদের যারা খতিব, তারা করেন কি, আপনারা যারা আপনার ছেলেকে আপনার মেয়েকে মক্তবে পড়তে দেন, তখন আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করে কোন ভাবে সে কায়দা পড়তে পারবে, কোন ভাবে সে পারা পড়তে পারবে, কে কোন ভাবে সে আমপারা পড়তে পারবে, কোন ভাবে সে নুরানি কায়দা পড়তে পারবে, কোন ভাবে কখন সে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে। এইভাবে সে আপ্রাণ চেষ্টা করে। এরা মঙ্গল কামনা করে আপনার ছেলে আপনার মেয়ের, আর আপনি অমঙ্গল কামনা করতে যাচ্ছেন ওই আলেমের, আপনি পেছনে লাগতে যাচ্ছেন ওই আলেমের। তওবা করুন, আজ থেকে তওবা করুন। আপনি যদি আলেমের পিছনে লেগে থেকেছেন
তাহলে আপনি কোনোদিন নিষ্কৃতি লাভ করতে পারেন না। আপনি যদি আলেমের অবমাননা করেছেন, অসম্মান করেছেন, আপনার অসম্মান আল্লাহ করবেই করবে, এটা গ্যারান্টি সহকারে হাদিস ও কোরআনের তথ্যে পাওয়া যায়। অতএব কোনোদিন কোনো আলেমের পেছনে লেগে যাবেন না, কোনোদিন কোনো আলেমের অবমাননা করবেন না, কোনোদিন কোনো আলেমকে অপদস্থমূলক কথা বলবেন না। তাকে অপদস্থ করলে আপনাকে একদিন অপদস্থ হতে হবে। মান জাহেকা জহেকা, যদি আপনি হাসান কাউকে, আপনার উপরে লোক হাসবে। অতএব আপনাকে বলছি, আসুন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সর্বোত্তম জাত হচ্ছে ওলামা, কারণে এরাই সব চাইতে আল্লাহকে করে ভয় করে, আল্লাহর মান মর্যাদা এরাই রক্ষা করে। আর ওই ভয় করেই আপনার ছেলে মেয়েকে মানুষ করে, ভয় করেই এরা আখিরাত কামনা করে। আপনার আলেম না হলে আপনার জানাজা হবে না, আলেম না হলে আপনার মেয়ের জানাজা হবে না, আলেম না হলে আপনার বাবার জানাজা হবে না, আলেম না হলে আপনার ছেলের জানাজা হবে না, আলেম না হলে আপনার মেয়ের বিবাহ হবে না, আলেম না হলে আপনার ছেলের বিবাহ করা হবে না, আলেম না হলে আপনার দাদু পরদাদু আপনার 14 পুরুষের জানাজা হবে না। তাহলে এরা জানাজাতে আপনার জন্য মঙ্গল কামনা করে। আল্লাহুম্মা ফিরলিনা, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ গো, আমি মাগফিরাত কামনা করছি, আমাকে ক্ষমা করো। আমার যাকে সামনে রেখেছি তাকে ক্ষমা করো। সে যদি মুজাক্কার আছে, পুরুষ আছে, তো তাকে ক্ষমা করো। সে যদি স্ত্রী জাত আছে, তাও তাকে ক্ষমা করো। আপনার জন্য পরকাল কামনা করে, ইহলৌকিক কামনা করে, পরলৌকিক কামনা করে, আর আপনি তার পিছনে লাগতে যাচ্ছেন। তওবা করুন, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আলেম যদি ভুল করে দেয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে, লম্বা চওড়া হাদিস আপনাকে বলতে যাচ্ছি না, তবে আমি ইঙ্গিত অবশ্যই দিচ্ছি। আলেম যদি ভুল করে দেয়, এর জন্য আকাশে যতগুলো রয়েছে ফারিস্তা মণ্ডলী আর অন্যান্য জীবান্ত এবং পাতালে যতগুলো রয়েছে, পৃথিবীর বুকে রয়েছে যতগুলো রয়েছে, সবাই তার জন্য মঙ্গল কামনা করে, মাগফিরাত কামনা করে। এমনকি কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, হাজারাত ও জামাদাত ও হাইওয়ানাত, যত রকমের পশু পক্ষী কীট পতঙ্গ আছে, তারাও ওই আলেমের জন্য মঙ্গল কামনা করে, আলেমের জন্য ইস্তেগফার করে, তওবা করে। আল্লাহ গো, আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ গো, এই আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ গো, আলেমকে ক্ষমা করে দাও, এই দোয়া করে, ইস্তেগফার করে। এমনকি পানির পেটে হাত্তাল ইতানু ফি জাওফিল মা, এমনকি পানির পেটে যে মৎস্য আদি রয়েছে, তারাও আলেমের জন্য মঙ্গল কামনা করে, তার জন্য মাগফিরাত কামনা করে। আর আপনি আলেমের পিছনে লাগতে যাচ্ছেন, আপনি আলেমকে অবমাননা করার চেষ্টা করছেন, আপনি আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছেন। আপনার জীবন বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। খবরদার, আলেমের অবমাননা করার কোনোদিন চেষ্টা করবেন না। ভাইরা আমার,